একসময় যাকে বলা হতো নিউক্যাসলের রত্ন, সেন্ট জেমস পার্কে খেলা দেখতে আসা সকল ম্যাগপাইরা যে ফুটবলারকে ভালোবেসে গলা ফাটাতেন তার নামে। ৫৬ বছর পর সমর্থকদের দিয়েছেন শিরোপা জয়ের আনন্দ। আজ সেই সম্পর্কে ধরেছে ফাটল, জল গড়িয়েছে অনেক দূর। ক্লাব আর আলেকজান্ডার ইসাকের মাঝেও জমেছে অবিশ্বাসের কুয়াশা। তা নিয়ে অবশেষে নীরবতা ভাঙল দুপক্ষই। ছবিগুলোতে যাদের দেখা যাচ্ছে তাদের হয়তো কম বেশি সব ফুটবল ফ্যানরাই চেনেন। পিএফএ বা প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের চোখে ইংলিশ প্রিমিয়ার লিগের গেল সিজনের বেস্ট 11কে দেখা যাচ্ছে। তবে ১১ জনের মাঝে একজন মিসিং। ২০২৪-২৫ মৌসুমে নিউক্যাসলের হয়ে মাঠ দাপিয়ে বেড়ানো সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক। কেন সে অনুষ্ঠানে আসেননি সেটা জানিয়েছেন নিজের একটা ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে বিগত কয়েক সপ্তাহ ধরে চলা ক্লাবের সঙ্গে তার দ্বন্দ্ব ও যাবতীয় সবকিছুই অল্প শব্দে পরিষ্কার করতে চেয়েছেন তিনি। ইসাক বলছেন, পিএফের প্রিমিয়ার লিগের সেরা একাদশে স্থান পেয়ে আমি গর্বিত। সকল ক্লাব সতীর্থ এবং নিউক্যাসল ইউনাইটেডের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, যারা আমাকে সমর্থন করেছেন এতদিন। অনুষ্ঠানে উপস্থিত হইনি, যা চলছে তার মাঝে সেখানে যাওয়া সঠিক মনে হয়নি। এতদিন চুপ ছিলাম, অনেকে অনেক কথা বলেছে, যদিও দরজার পেছনে আসলে যা ঘটেছিল সেগুলো সামনে আসেনি। বাস্তবতা হচ্ছে আমাকে কথা দেয়া হয়েছিল, ক্লাব জানতো আমি কি চাই, তারপরও তারা বিভ্রান্তি ছড়িয়েছে। যখন কথা দিয়ে কথা রাখা হয় না, বিশ্বাস ভঙ্গ করা হয়, সম্পর্ক আর টিকে থাকে না। সেদিকেই এগোচ্ছে সবকিছু। এখন কিছু পরিবর্তন আসলে সবার জন্যই ভালো হবে। ক্লাবের ওপর বিশ্বাসঘাতকতার যে গুরুতর অভিযোগ ইসাক তুলেছেন, তার পাল্টা জবাবও কয়েক ঘন্টার মাঝেই দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতিতে উল্টো জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসাকের পোস্টে অসন্তুষ্ট ক্লাব কর্তৃপক্ষ। তাদের সোজা সাপটা জবাব, ইসাক এখনও নিউক্যাসলের সঙ্গে চুক্তিবদ্ধ এবং এই গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে তাকে ক্লাব ছেড়ে দেওয়ার অনুমতির ব্যাপারে কোনো কর্মকর্তা তাকে কোনো কথা দেয়নি। ক্লাব ও সমর্থকদের স্বার্থেই এমন কোনো বিষয় প্রকাশ করা হয়নি। শেষে গিয়ে ইসাকের উদ্দেশ্যে বলা হয় সে এখনও নিউক্যাসল পরিবারেরই অংশ এবং যে কোনো সময় দলের সঙ্গে যোগ দিতে পারে। ইসাকের সামনে মাত্র দুটো পথ খোলা, নিউক্যাসলের হয়ে খেলা বা ৪-৫ মাস বসে থাকা। ২৫ বছর বয়সী ফরওয়ার্ডের জন্য যেটা মোটেও ভালো অপশন না, যেহেতু আগামী বছরই ফিফা ওয়ার্ল্ড কাপ। তবে একটা উপায় আছে ইসাকের সামনে, যেটা তাকে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে রাখে। ফিফার আর্টিকেল 17 গত বছর অক্টোবরে যেটা পুনরায় সংশোধন করা হয়। আগে এমন সমস্যায় ফুটবলারের ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে নেওয়া হতো, বা যে ক্লাব গোপনে তাকে চুক্তি ভেঙে দলে ভেড়াতে চেয়েছে সে দলকে নিজেদের নির্দোষ প্রমাণ করতে হতো। এখন প্রমাণের দায়িত্ব যে ক্লাব থেকে ফুটবলার চলে যাচ্ছেন তাদের ওপর। যে উপায়ে ইসাক আর্টিকেল 17 ব্যবহার করে কাঙ্ক্ষিত ক্লাব বা লিভারপুলে যোগ দিতে পারবেন, তার পেছনে শর্ত আছে। আর্টিকেল 17 ব্যবহার করতে হবে মৌসুমের শেষ ম্যাচের 15 দিনের মধ্যে, আনুমানিক ২০২৬-এর জুনের শুরুর দিকটা। ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ অবস্থায় অন্তত ৩ বছর খেলতে হবে। ফুটবলারের বয়স ২৮ বা বেশি হলে 2 বছর খেললেও চলবে। তবে ইসাকের বয়স এখন মাত্র 25। তার মানে এই মৌসুমটা তাকে নিউক্যাসলের হয়েই খেলতে হবে এবং জুলাইয়ের 1 তারিখেই সে অন্য যে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিতে যেতে পারবে। এক্ষেত্রে অবশ্য নিউক্যাসল কিছু কম্পেনসেশন অর্থ পাবে, তবে সেটা কোনোভাবেই লিভারপুল তাকে দলে ভেড়াতে যে ১১০ মিলিয়ন পাউন্ডের অফার দিয়েছিল তার ধারে কাছেই নেই। এমনকি এই ক্ষতিপূরণের ট্রাইব্যুনালের কার্যক্রম হয় খুবই ধীরগতির, যার ফলাফল আসতে সময় লাগতে পারে 1.5 থেকে 2 বছর। তবে ফুটবলারদের ক্যারিয়ারের কথা বিবেচনায় রেখে ফিফা অন্য ক্লাবে খেলতে বাধা দেয় না। তার মানে দাঁড়ায় লিভারপুল চাইলে এখনও সুযোগ আছে। তবে অলরেডদের হয়ে খেলতে ইসাককে অপেক্ষা করতে হবে 1 বছর, আর ব্যবহার করতে হবে ফিফার আর্টিকেল নম্বর 17। তৌসিফুল হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.